নমস্কার, সুপ্রভাত। এখন আছি চেরাপুঞ্জিতে। কালকে দেখেছেন আমরা কাংসুরি, ডাউকি, লিভিং রুট ব্রিজ দেখে তারপর রাত্রিবেলা হোটেলে এসেছি। আমরা হোটেল নিয়েছি চেরাপুঞ্জিতে। তো চেরাপুঞ্জি থেকেই আজকে চেরাপুঞ্জির আশপাশের যে সমস্ত এলাকা, সেই এলাকাগুলো আমরা একটু এক্সপ্লোর করে দেখব। আজকে অনেক কিছু দেখার আছে। সেভেন সিস্টার ফলস, মাউস মাই কেভ, আরওয়া কেভ, গার্ডেন অফ কেভস, এরকম অনেক কিছু দেখার আছে আজকে। জানি না একটা ভিডিওর মধ্যে কতটা দেখাতে পারবো। দেখা যাক, যতটা দেখানোর সম্ভব চেষ্টা করব আজকের ভিডিওয়ে, বাকিটা পরের ভিডিওয়ে দেখব। কেভগুলো দেখানোর সময় খাপছাড়াভাবে একটুভাবে না দেখিয়ে আমি চেষ্টা করব পুরো কেভটাই যাতে ধারাবাহিকভাবে দেখানো যায়। এতে হয়তো একটু বোরিং হলেও হতে পারে, কিন্তু এতে পুরো কেভটার সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হবে। একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই আপনিও পরবর্তীকালে যখন যাবেন আপনার সুবিধা হবে। এই আমাদের হোটেলের সামনেই সকালবেলা একটু মর্নিং ওয়াক সেরে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। আগের দিনে বেরোতে একটু দেরি হওয়ার জন্য আমরা অনেক কিছু মিস করেছি, সেই জন্য একটু তাড়াতাড়ি একটু স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। আজকে অনেক কিছু দেখার আছে। গাড়ি নিচে রেডি হচ্ছে। আজকে খুব সকালেই আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে এসেছি সেভেন সিস্টার্স ফলসে। সামনেই দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার্স ফলস। বর্ষাকালে বৃষ্টির সময় এই 7টি ধারাই একসাথে খুব সুন্দর দেখা যায়, কিন্তু এখন সেই ধারাগুলো সবকটা দেখা যাচ্ছে না, 2-3টে দেখা যাচ্ছে এবং জল খুব কম। যাই হোক, এখানে বিনোদনের অনেক ব্যবস্থা আছে। পিছনে দেখতে পাচ্ছেন ঘোড়া রাখা আছে, কেউ ইচ্ছে করলে সেটাও চাপতে পারে। যাই হোক, এখানে বেশি সময় আমরা নষ্ট করব না। এরপর চলে যাব আমরা মাউস মাই কেভে। চলে এসেছি মাউস মাই কেভে। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা আস্তে আস্তে চলেছি মাউস মাই কেভের দিকে। দেখা যাক ভেতরে কি আছে। এই কেভটার এন্ট্রি এবং এক্সিট পাশাপাশি। বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সিট, মানে এখান দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। আর ডান দিকের রাস্তাটাই হচ্ছে এন্ট্রি, এখান দিয়ে আমরা প্রবেশ করব। টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য সব জায়গাতেই কম বেশি একই। বড়দের 50, ছোটদের 20 বা 30। টিকিট কেটে এন্ট্রি করার পর কেভের মুখ পর্যন্ত রাস্তাটা কিন্তু অনেকটা, কিন্তু এই রাস্তার সিনিক বিউটি অসাধারণ। দুপাশে জঙ্গলের মধ্য দিয়ে বাঁধানো পথ, রেলিং দিয়ে ঘেরা রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনার মন ভালো হতে বাধ্য। কেভের ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু এই রাস্তাটাই আপনার মন ভুলিয়ে দেবে। অসাধারণ সুন্দর পথ। কেভের মুখটাতেই একদম দাঁড়িয়ে আছি। একটা এখানে গ্রুপ ছবি তোলা হলো। তারপর আমরা প্রবেশ করব কেভের মধ্যে। এখানে আমাদের গাইড হিসেবে গাইড করে নিয়ে যাচ্ছেন আমাদের এই গাড়ির ড্রাইভার। ভীষণ হেল্পফুল উনি আমাদের গাইড করে আগে নিয়ে যাচ্ছেন। বহু বছরের প্রাকৃতিকভাবে আবহবিকার এবং ক্ষয়ের ফলে সৃষ্ট এই কেভ ভীষণ এবড়ো খেবড়ো, অসমান। ঠিক তেমনি অসাধারণ প্রাকৃতিক সব কারুকার্য সৃষ্টি হয়েছে, না দেখলে যেটা বিশ্বাস করা যাবে না। আমার ক্যামেরায় হয়তো সেগুলো তোলা সম্ভব হয়নি, সেটা সম্ভবও নয় বাস্তবে। এই জিনিসগুলো দেখতে গেলে আপনাকে অবশ্যই নিজে আসতে হবে, এসে দেখে উপলব্ধি করতে হবে। ক্যামেরায় এইসব জিনিস ফুটিয়ে তোলা কখনোই সম্ভব নয়।
তবুও যতটা পেরেছি আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরো কেভটারই ভিডিও তোলা রয়েছে। ভেতরে আলোর অপ্রতুলতার জন্য হয়তো ছবি কোয়ালিটি অতটা ভালো হয়নি, একটু অন্ধকার মতো এসেছে, কিন্তু তবুও যাতে আপনারা একটা আন্দাজ পান তার জন্য পুরো কেভটারই প্রায় ছবি তোলা আছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে অবয়ব বিভিন্ন জায়গায় ফুটে রয়েছে, তো আপনি সেগুলোকে বিভিন্ন মূর্তি কল্পনা করে নিতে পারেন। যার যেমন কল্পনা শক্তি, সেই কল্পনা শক্তির সাহায্যে আপনি কল্পনা করে নেবেন। কোনোটা বা প্রজাপতির মতো, কোনোটা বাঘের মুখের মতো, কোনোটা বা হাতির পায়ের মতো, বা কোনোটা বাঘের থাবার মতো, এরকম বিভিন্ন ধরনের আকৃতি ফুটে রয়েছে। আপনার কল্পনাকে প্রসার ঘটিয়ে আপনি এগুলোর বিভিন্ন ধরনের নাম দিতে পারেন। যাই হোক, কেভটা কিন্তু খুবই সংকীর্ণ, খুব সাবধানে যেতে হবে, কারণ আমাদের গাড়ির ড্রাইভার বারবার বলছিলেন নিচে নিচে, একদম নিচু হয়ে কোথাও কোথাও তো এতই সংকীর্ণ যে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। তারই মধ্যে অসাবধানবশত আমার ছোট ছেলের মাথায় লেগে মাথাটা কিন্তু বেশ অনেকটা ফুলে গেছিল। যাই হোক, আমাদেরই দলের তো 3 জন সদস্য মানে এত সরু বা ন্যারো দেখে তারা যেতেই পারলেন না, ওখানেই তারা যাত্রা রীতি করে দিলেন। কিন্তু আমরা শেষ পর্যন্ত আমাদের যে ড্রাইভার, সেই ড্রাইভারের উৎসাহে উদ্দীপনায় উৎসাহিত হয়ে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করলাম যাওয়ার। এটাও এক ধরনের অ্যাডভেঞ্চারই বলা যেতে পারে। অ্যাডভেঞ্চার মানে ভীষণ রকমের অ্যাডভেঞ্চার। আপনারা ছবিতে দেখলেই বুঝতে পারবেন কত জায়গাটা ন্যারো, কত সরু। একটু অসাবধান হলেই আপনার মাথা ঠুকে যাবে বা পাথরের শ্যাওলায় পা হড়কে পড়ে যাবেন। তবুও বিভিন্ন ধরনের বাধা বিপত্তিকে উপেক্ষা করেই আমরা এগিয়ে চললাম ওই গুহাটাকে এক্সপ্লোর করার জন্য। আর ভেতরে ঢুকে আপনার মনে হবে চারিদিকে দাঁড়িয়ে ছবি তুলি। 2-1টা ছবি আপনাদের দিয়ে দিলাম বোঝার সুবিধের জন্য, কারণ ভিডিও ক্যামেরায় ছবিগুলো খুব একটা তো ভালো হয়নি, তারই মধ্যে ডিএসএলআরের ছবিগুলো অনেকটা ভালো এসেছে। আপনি বুঝতে পারবেন ভেতরে কী ধরনের ফরমেশন আছে বা কী ধরনের আকার আকৃতি অবয়ব ফুটে উঠেছে। যাই হোক, সময় সংক্ষেপ করার জন্য আমি ভিডিওগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, একটু দ্রুত গতিতে চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়, নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। হয়তো একটু বোরিং লাগতে পারে, কারণ পুরো কেভটারই প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে ভিডিওটা। একটু ধৈর্য সহকারে দেখুন। একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এসো, এগিয়ে এসো। না দেখো ফটাফট একদম। এইখানটা দেখলে মনে হবে যেন কোনো সুদক্ষ কারিগরের হাতে খোদাই করা মন্দিরের থাম। এটিও যেন কোনো ঝুলন্ত মন্দিরের থামের মতো।
এটি যেন কোনো বাঘের পায়ের থাবা বা মানুষের পায়ের আঙুল। এরকম অনেক অসংখ্য অবয়ব আছে যেগুলো আপনি বিভিন্ন প্রাণী বা অন্য কিছুর কল্পনা করে নিতে পারেন। হ্যাঁ, সিঁড়ি আছে, সিঁড়ি আছে। হ্যাঁ, শিলংয়ের ভিডিওটা করে তোরা ফোনে পাঠাবো। ক্যামেরা এতক্ষণে গুহার শেষ দেখতে পাচ্ছি এবং সূর্যের আলো, প্রাকৃতিক যে আলো সেটা দেখতে পাচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম গুহার ভেতর থেকে। যদিও গুহাটা খুব একটা বড় নয়, কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস, খুব ভালো লেগেছে। এর আগে আমরা অন্ধ্রপ্রদেশে বোরা কেভ দেখেছিলাম, তার তুলনায় এটা যেন একটু বেশিই ভালো লাগলো। এই গুহাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে অন্য পথ দিয়ে আসতে হয়। যে পথে গেছেন সেই পথেই নয়, কিন্তু আমরা অন্য দিক দিয়ে ঘুরে আবার গুহার সামনেটায় ফিরে আসবো। আসার সময়তে বলেইছিলাম যে বাঁদিকে এক্সিট গেট। চলে এসেছি আমরা সেই এক্সিট গেটে। সামনেই দেখতে পাবেন, ওই দেখুন, এটা এক্সিট গেট। বেরোলাম আর ওইখান দিয়ে আমরা ঢুকেছিলাম, ওটা এন্ট্রান্স গেট। যাই হোক, চলে এসেছি সামনের চাতালে। খিদে পেয়ে গেছে, দেখছি কি পাওয়া যায়। দেখতে দেখতেই আনারস পেয়ে গেছি। এখানকার আনারস নাকি খুব বিখ্যাত। দরদাম করে দুটো আনারস কেনা হলো। তিনি আনারসটাকে ছাড়িয়ে দিচ্ছেন আমাদের জন্য। মাউসমাই কেভ দেখে এখন চলে এসেছি আরওয়া কেভে। এখানেও টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য মোটামুটি সব জায়গাতেই একই, বড়দের 50, ছোটদের 30 বা 20 এরকম। আরওয়া কেভে যাওয়ার পথটিও খুব সুন্দর, অসাধারণ সুন্দর। ডান দিকে গভীর খাদ আর বাঁদিকে পাহাড়। বেশ অনেকটা হাঁটতে হয়, কিন্তু একই কথা বারবার বলছি যে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতই অসাধারণ যে আপনি কখন হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। আপনার ক্লান্তি সেরকমভাবে অনুভূতই হবে না। সময় সংক্ষেপ করার জন্য এখানেও আমি ভিডিওগুলোকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ না হলে তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটাই করা আছে, পুরো পথটাই ভিডিও করা আছে। এইগুলো যে দেখছেন, এগুলো পাহাড় থেকে ঝর্ণা গড়িয়ে আসে, সেগুলো বাঁধিয়ে ভালো করে বাঁধানো আছে যাতে ধসে না যায়। ওইগুলোই আমরা দূর থেকে ঝর্ণা আকারে দেখতে পাই। কিছুক্ষণ ছাড়া ছাড়াই এই রকম পাহাড় থেকে জল গড়িয়ে আসার জন্য ধাপে ধাপে পথ তৈরি করা আছে। ওই পথ দিয়েই জলগুলো নেমে আসে যাতে না ধসে যায় রাস্তাগুলো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে। এখানটা একটা ছোটোখাটো দোলনাও আছে দেখছি। ওই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের গা থেকে গড়িয়ে আসা ছোটোখাটো ওই যে ঝর্ণাগুলো বলছিলাম, ওই ঝর্ণাগুলো দেখতে পাওয়া যায়। ওই ঝর্ণাগুলোর সেরকমভাবে কোনো নাম নেই, আমি নাম জানার চেষ্টা করেছি, সেরকমভাবে নাম আমি কারোর কাছ থেকেই জানতে পারিনি। যাই হোক, বর্ষাকালে হয়তো ওইগুলো জলের পরিমাণ অনেক বেশি থাকে, এখন জল সেরকম নেই, খুব সামান্যই জল। তবে এই জায়গাটাকে ঠিক দূর থেকে দেখলে সেভেন সিস্টার ফলসের এলাকাটা যেমন, ঠিক সেরকমই মনে হবে, একই ধরনের, কিন্তু দেখতে খুব সুন্দর জায়গাটা। এখানে জল এত উঁচু থেকে নিচে পড়ছে যে সেই জল ছিটকে পড়ে রামধনুর সৃষ্টি হয়েছে।
সেটা হয়তো আমার ক্যামেরায় ভালোভাবে আসেনি, কিন্তু আমরা খালি চোখে সেটাকে বেশ ভালোভাবে প্রত্যক্ষ করেছি। যাই হোক, ঝর্ণা এবং ভ্যালি দেখে আমরা আবার হেঁটে চললাম আরোয়া কেভের দিকে। ওই কচি কাঁচাগুলো আমাদের সব আগে দিয়ে দিয়েছে। যাওয়ার পথে একটা সুন্দর দৃশ্য দেখলাম, দেখুন ডান দিকটায়, যেটা বলছিলাম বারবার, পাহাড় থেকে ঝর্ণা গড়িয়ে আসে, জল গড়িয়ে আসে, তারপর সেই জলগুলো রাস্তা করে দেওয়া রয়েছে, বাঁধানো রাস্তা, সেগুলো ওই রকম জমা হয়েছে নিচেটায়, ওই রকম করা আছে। তারপর সেটাকে একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে ঝর্ণার আকারে নিচে বের করা হচ্ছে, যাতে পাহাড়টা ধসে পড়ে না যায়। ওইটাকেই আমরা দূর থেকে ঝর্ণা হিসাবে দেখছি। পৌঁছে গেছি আরোয়া কেভের একদম সামনে মুখটায়। ডিসপ্লে বোর্ডে পরিষ্কার করে লেখা আছে ভেতরে কি কি জিনিস দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ফসিল, এই ধরনের জিনিস আছে ভেতরে, কিন্তু কতটা আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো সেটা একটা ভাবার বিষয়। যাই হোক, ভেতরে তো ঢুকি, পরের চিন্তা পরে। এটা কি তোকে দুপাশেই দেখাবে? অ্যাকচুয়ালি কেভটা এই কারণেই বিখ্যাত, আগে যে হিমালয় অঞ্চলটা একসময় সমুদ্র ছিল, তার প্রমাণ এই কেভের মধ্যে পাওয়া যায়। এখানে নাকি অনেক ফসিল আছে। যাদের দেখার চোখ আছে তারা নিশ্চয়ই খুঁজে নিতে পারবেন, কিন্তু ভেতরে আলোর অপ্রতুলতার জন্য জানি না কতটা খুঁজে পাবো। যাই হোক, চললাম গুহার ভেতরে। একটু আগেই আমরা মাউসমাই কেভ দেখে এসেছি, সেই তুলনায় কিন্তু এই আরোয়া কেভ অনেক বেশি সাজানো গোছানো, সুন্দর করে বাঁধানো সিঁড়ি আছে ভেতরে নামার জন্য, এবং এটা অনেক বেশি চওড়া এবং সহজেই নামা যায়। এটা ইজিলি অ্যাক্সেসেবল, যেটাকে বলতে পারি আমরা। পায়ের কাছ দিয়েই জলের ধারা বয়ে চলেছে, ওই জলটাই ঝর্ণা আকারে বাইরে গিয়ে আছড়ে পড়ছে। যাই হোক, এই কেভটা অনেক বেশি প্রশস্ত, চওড়া এবং এবড়ো খেবড়ো ততটা নয়। সহজেই আপনি হাঁটতে পারবেন, ঢুকতেও পারবেন, কোনো অসুবিধা নেই, মাথা ঠুকে যাওয়ারও ভয় নেই। খুব সহজেই আপনি এটা যেতে পারবেন, এবং যে কেউ এই কেভটায় ঢুকে কেভ দেখার যে আনন্দ সেটা উপভোগ করতে পারবেন। বারবার কেভ বলছি, আমাদের বাংলা যে গুহা শব্দটা সেটা ব্যবহারই করা হচ্ছে না। হ্যাঁ, গুহা, প্রাচীনকালের মানুষ যে গুহায় থাকতো সেই গুহা। যদিও জল পড়ে স্লিপারি আছে, কিন্তু রাস্তা সমতল, কৃত্রিম আলো দেওয়া আছে, কৃত্রিম আলো দেখে সহজেই আপনি গুহার মধ্যে যেতে পারবেন। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না। এইটাও পুরো গুহাটারই ভিডিও তোলা আছে, তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, যার থেকে আপনি এটা সম্পর্কে অনেকটাই একটা আন্দাজ পাবেন। তাছাড়া নিজে যখন আসবেন তখন তো ভালো করে দেখবেনই, কারণ ছবিতে দেখা আর নিজের চোখে দেখা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তবুও আপনাদের একটা আন্দাজ দেওয়ার জন্য পুরো গুহাটারই একটা ভিডিও আমি তুলে দিলাম। খুবই সুন্দরভাবে এখানে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সত্যি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি।
সত্যি খুবই বিশাল, তাই আমাদেরকে খুবই সাবধানে অগ্রসর হতে হবে। আয় এখানে আয়। ওরা সব ছবি তুলতে তুলতে আসছে। এই গুহায় কিন্তু যে পথে প্রবেশ করেছেন সেই একই পথে আপনাকে ফিরে গিয়ে বাইরে বের হতে হবে। মাউসমাই কেভের মতো নয়। মাউসমাই কেভের যেমন একদিকে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে প্রস্থান করতে হয়, এটা কিন্তু সেরকম নয়। এর প্রবেশ আছে কিন্তু প্রস্থান নেই। প্রবেশ প্রস্থান একই। যাই হোক, যে পথে এসেছিলাম সেই পথেই আবার ফিরে চললাম গুহার বাইরে। আমি করছি। এরপরে আরও অনেক কিছু দেখার বাকি আছে আজকে। তবে আজকে ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে। আবার সামনের পর্বে বাকি ভিডিওগুলো দেব। ততক্ষণ সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ।